হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। ইতিরাকেশ ব্লগসের নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা হয়তো থাম্বনেল থেকে অনেকেই বুঝে গেছো ব্যাপারটা কি। আর তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর এদিকে মিস্টার ঘোষ আর মাম্মামের ঠাম্মিকে কিন্তু টাটা করছিল। তো মাম্মামকে নিয়ে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। তো এই ঠান্ডার মধ্যে বাইরে বের করতে চাইছিলাম না। আর আজকে যেহেতু মায়ের শরীরটাও ভালো নেই, তো মিস্টার ঘোষ বললো বাড়িতে থাকলে একা একা মাকে একটু জ্বালাবে, মা শরীরটা ভালো নেই, তো নিয়েই চলো। তাই মাম্মামকেও নিয়ে যাচ্ছি। বেশি দূরে যাচ্ছি না, অনুষ্ঠানটা বেশি দূরে না, বাইকে 2 মিনিট লাগবে, যাওয়া আসা দিয়ে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো যাই হোক, অনেকটাই রাত হয়েছিল বলে আমি আর নিয়ে যেতে চাইছিলাম না। আর মাম্মাম খুব একটা দুষ্টুমিও করে না, মানে অচেনা জায়গায় গেলে বাড়ির মধ্যেই একটু মানে দুষ্টুমি করে আর কি। তো আমরা কিন্তু চলে এসেছি এখন আমার ননদের বাড়িতে। মানে বড় ননদ যেহেতু বাড়িতে নেই, তো ছোট ননদের আজকে অ্যানিভার্সারি, তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি ছোট ননদের বাড়িতে। আর যাওয়ার ভিডিওটা আমি করতে পারলাম না, যেহেতু মাম্মাম ছোট, মাম্মামকে নিয়ে বাইকে বসে না ভিডিও একদম করতে পারি না। আর ইচ্ছাও করে না ওকে মানে ভিডিও করতে বাইকে বসে, কারণ খুব ভয় লাগে আর কি। আর মাম্মাম এইদিকে এসে মণিমায়ের ঘরে, মানে আমার ননদের ঘরে কি একটু দেখে নিল সব কিছু। তারপর এইদিকে সব বাচ্চারা খেলা করছিল, সেগুলোও দেখছিল। তারপর ছোটদির ঘরে মাম্মাম, যেহেতু মণিমা নেই মাম্মামের, তো দিদিভাইয়ের ঘরে আর ছিলাম না। এইদিকে এসে আমি আবার ছোটদির ঘরেই বসেছিলাম, মানে ওর ছোটো পিপির ঘরে বসেছিল আর ভিডিও করছিলাম বলে দেখো একভাবে তাকিয়েছিল। আর এই যে আমাদের ছোটদির কিন্তু অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে যাওয়া, সেই রকম বড় করে কিছুই হচ্ছে না। তো মানে যাকে না নিলে নয়, তাই অনুষ্ঠানটা 2-1জনকে নিয়েই করছে, তো তার মধ্যে আমরা কিন্তু রয়েছি আর কি। আমাদের ছাড়া, আমাদের ভাত দিয়ে আর অনুষ্ঠানটা হয়নি আর কি। আর এইদিকে দেখো, এটা ছোটদির ছেলে টিপলু, মানে আমাদের ছোট ছেলে আর কি, ভাই বোনতে খেলা করছে। তো খুব ভালোবাসে, মানে বুবু বলে ডাকে আর কি। যখনই দেখবে তখনই বুবু বুবু করে। ওটা হচ্ছে আমাদের ছোট ছেলে, ছোটদির ছেলে টিপলু। আর এইদিকে দেখো মাম্মামকে নিয়ে আমি একটু দোল খাচ্ছিলাম। তো বেশি ওয়েতে দোলনাতে ওঠানো যাবে না আর কি। তো বলেছে 100 কেজির নিচেই যেন থাকে, তো 100 কেজির অনেকটাই নিচে, ওই জন্য অনেকক্ষণ ধরে দোল খাচ্ছিলাম। আর দোলটা খুব একটা ভালোভাবেও খেতে পারছিলাম না আর কি, পা মানে বেঁধে যাচ্ছিলো। আর যেহেতু শাড়ি পরা ছিল, আর পেছন দিক থেকে কেউ একজন দোল দিলে ভালো হয়। আর আমি একাই নিজে বসেই দোল খাচ্ছিলাম। আর এদিকে মাম্মাম দেখো সব এদের বাড়ি এইসব খেলনা দেখে পাগল হয়ে গেছিলো আর কি। এগুলো তো নেই মাম্মামের, আমাদের বাড়িতে মাম্মামকে এখনও কিছুই কিনে দেওয়া হয়নি। তো দাদা দিদির এই গাড়িগুলো দেখে ও খুব আনন্দ পাচ্ছিল আর একটু গিয়ে দেখছিল। আর এদিকে দেখো খুশি, রানী, টিপলু সবাই বসে পড়েছে। তো এখনই কিন্তু ছোটদি আসবে, ছোটদা কেক কাটবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে আমার ননদের বর, আমাদের বড় জামাই যাবো। আর এই যে আমাদের টিপলু বলছে কার বিয়ে, বলছে আমার বিয়ে, পাপার বিয়ে, এইসব বলছিল। আর এই যে এইদিকে ফুলের গিফটগুলো কিন্তু যারা এসেছিলো, নিমন্ত্রণ যাদের করা হয়েছিল, তারা এই ফুলগুলো নিয়ে এসেছিলো। আর এই যে আমার ছোটদি হাই করছে, চুমু দিচ্ছে দেখো। তো খুব আনন্দ করতে ভালোবাসে। তো নিজের অ্যানিভার্সারি তো ওই জন্য না চুপচাপই রয়েছে। অন্য কারোর হলে এতক্ষণ বাড়িতে নাচ গান সব শুরু হয়ে যেত আর কি। নিজেরটা নিজে এখনও সেভাবে আনন্দ করতে পারে না, মানে করা যায়ও না। আর এই যে এই কজনায় মিলেই কিন্তু ছিলাম, খুব একটা না, ফ্যামিলির মধ্যে নিয়ে কিন্তু অনুষ্ঠানটা করেছিল। আর এদিকে আমরা ছিলাম। আর এই যে এখন কিন্তু কেকটা কাটা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এদিকে তাকাও, মাঝখানে কেন, সাইডে বস, বসুক না, সাইডে দেখতে পাবে না। তুমি বসবে, না কাটো, দাঁড়াও, আগে চলে যাই, পাপা কাট দিয়ে হ্যাপি বার্থডে না লাস্ট না বানালে অনেকদিন হয়ে গেছে তো, না ভয় পেয়েছি। কাটো জোরে হাততালি দাও গো। আমাকে কিছু না বলে কেউ বললো না হ্যাপি বিয়ে টু ইউ। গান করে না, হ্যাপি বার্থডে। কার বিয়ে বল শুনতে পাবে এবার। পাপা কার বিয়ে? হ্যাপি বিয়ে।
কে বলছে কে? এই হ্যাপি বিয়ে টু ইউ। এই যে হ্যাপি বিয়ে টু এই ইউ। যে পাপা কি করছিস? তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর এইভাবেই আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।